হ্যালো বন্ধুরা, আপনারা কিভাবে একটা গ্রামের ছবি স্টেপ বাই স্টেপ আঁকবেন সেটাই দেখাচ্ছি। এরপরে ঘর করার জন্য এরকম করে আপনারা ঘরের চালি করতে পারেন। এইভাবে সুন্দর করে একটা ঘরের প্রতিচ্ছবি এইভাবেই আপনারা আঁকবেন। স্টেপ বাই স্টেপ বাচ্চাদেরকে শেখানোর জন্য আরও সহজ করে এই ছবিটা আঁকা হচ্ছে। এইদিকে আরও একটা স্টেপ বাই স্টেপ আপনারা ছবি আঁকতে পারেন। তারপর যে লাইনটা আমি মুছে দেবো। তারপর এরকম করে ঘরের যে উঠানটা আপনারা এভাবে করতে পারেন। এরকম করে ঘরের উঠান করবেন আপনারা। এভাবে বাকি অংশগুলো মাঝ বরাবর যে একটা আমাদের এরিয়া থাকে সেটা করে নিলাম। এরপর ঘরের দরজাগুলো এভাবে করে নেব। তারপর জানালা করে নিলাম। তারপর ঘরের আরও এখানে ঘরের দরজা করে নিলাম। এখানেও ঘরের দরজা করে নিলাম। এরপরে আমরা সেই গ্রামের লাইনটা এরকমভাবে টেনে নেবো, যেটা দূর গ্রামে দেখতে পাওয়া যায়। দূরে যে ঝোপঝাপ দাঁড়িয়ে আঁকলাম। তারপর আমরা যে টিনের চালি বা টালির চালি দেখতে পাওয়া যায় সেগুলো আঁকা নিয়ে নিলাম। এভাবে স্টেপ বাই স্টেপ বাচ্চাদেরকে ছবি শেখানো সহজ। এরপর আমরা ঘরের দরজা করে নেব এভাবে। এইগুলো করে নিলাম। জানলা করে নিলাম, এগুলো খোলা আছে। নদী করে দিলাম এরকম করে। তারপর কিছু ঝোপ আমরা সূর্য করে নেব। সূর্য করে নিলাম। তারপরে ছোট বড় করে সূর্য যে রশ্মিগুলো হয় সেগুলো করে নেব। তারপর নদীর পাড়ে যে ঘাস দেখতে পাওয়া যাচ্ছে এইদিকে আমরা কিছু ঘাস করে দিলাম। এরপর আমরা কলা গাছ আঁকবো। কলা গাছ খুব সহজে আঁকা যায়। কলা গাছ আঁকা কমপ্লিট। তারপর একটা আমরা তাল গাছ এঁকে নেবো। এরকম করে তাল গাছের আকার নিয়ে তাল গাছটাকে সম্পূর্ণ এভাবে আঁকতে হবে। তাল গাছ আঁকা কমপ্লিট। এরপর কিছু পাখি করে দেবো আমরা এইভাবে, যারা দূর থেকে উড়ে আসছে সেগুলো করে দিলাম কিছু পাখি। এরপর একটা মার্কার পেনের সাহায্যে আমরা হাইলাইট করে দেবো। হাইলাইট করা হয়ে গেছে। এরপর আমরা রং দেবো ছবিটাকে সুন্দর করে সাজানোর জন্য। প্রথমে স্টেপ বাই স্টেপ বাড়ির ছাদের রং। এরপরে আমরা পরের বাড়িটার টালির রং দেবো। এভাবে রং করতে হবে আমাদের স্টেপ বাই স্টেপ। এরপর আমরা এই সাইডে যে ঘরটা আছে তার রং দিচ্ছি। এরপর ঘরের দেওয়ালে যে এগুলো আছে তার রং দিচ্ছি। জানলা খোলা থাকলে ভিতরটা বাইরে থেকে যেরকম কালো দেখায় সেই রকম করে রং দিয়ে দেবো। এরপরে আমরা উঠানের রং দিয়ে দিচ্ছি। তারপরে এদিকে উঠানের রং দিয়ে দেবো। উঠানের রং দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের। এরপর ঘরের দেওয়ালে রং দিয়ে দিচ্ছি। এভাবে স্টেপ বাই স্টেপ ছবি সহজে আঁকা যায়। এদিকের ঘরটারও একইভাবে রং দিয়ে নেব। ঘরে রং দেওয়া শেষ। এরপর বন্ধুরা এই যেখানে একটা ছোপ করেছিলাম সেটা রং দিয়ে দেবো। এরপর একটু হলদে রং দিয়ে আর একটা একটু করে দিলাম। এরপরে এখানে যে ফুল আছে সেই ফুলের রং করে দেবো এভাবে। পরে এই সাইডে যে ঘাস করেছিলাম এই ঘাসের রং দিয়ে দেবো আমরা। তাছাড়াও এই নদীর সাইডে যে ঘাসগুলো জন্মেছিল তারও রং দিয়ে দেবো। এভাবে সহজে একটা ছবি আপনারা সহজে আঁকতে পারেন। এরপরে গ্রামের সাইডে যে ছোট্ট একটি নদী বয়ে গেছে তার রং করে নেব। এভাবে কিন্তু পরস্পর রং করা যায়। এরপর গ্রামের যে একটা প্রচুর জমি থাকে তার রং দিয়ে দেবো। এভাবে কোথাও গাঢ় কোথাও হালকা। এরপর আমাদেরকে আরও একটা রং হলদে নিয়ে মিশ্রিত করতে হয়। ছবিকে কিছুটা রিয়েলিস্টিক আনার জন্য এভাবে রং মিশ্রিত করে দিতে পারেন। দূরে দূরে যে ঝোপঝাপগুলো দেখতে পাওয়া যাচ্ছে তারই রঙগুলো এভাবে দিয়ে দেবেন। তারও দূরে আরও কিছু ঝোপঝাপ দেখতে পাওয়া যায় তারও রং এইভাবে দিয়ে দেবেন। তারপরে আসছি আমরা কলা গাছের রং দিতে। কলা গাছের রং দেওয়া হয়ে যাচ্ছে। তারপর আমরা তাল গাছের রং দিয়ে দিচ্ছি। এইভাবেই সাধারণ পেন্সিলের সাহায্যে ছবি আঁকবেন। এবারে তাল গাছের
মেন জিনিসটাই রং দিলাম। এরপরে আমরা সূর্যমামার রং দেব। একটু হলুদ দিয়ে সূর্যকে পুরোপুরি আকারে আনার জন্য। তারপর আবার হলুদ দিয়ে সূর্যের রশ্মি। এরপর আকাশের রংটা আমরা এইভাবে কাগজের সাহায্যে করে নেব। এরপর আমরা এই সাইডে এরকম করে এই সাইডেও কিছু এইভাবেই আমাদেরকে মেঘের আকার নিয়ে নিতে হবে। এইভাবেই আপনারা সহজে একটি গ্রামের ছবি আঁকতে পারেন এবং বাচ্চাদেরকেও শেখাতে পারেন।